মুখ্যমন্ত্রীর সভার আগে ভোররাত থেকেই যোগ্য অযোগ্য বিবাদ, পুলিশের সামনে বচসা ধস্তাধস্তি, চূড়ান্ত বিশৃঙ্খলা শহীদ মিনার চত্বরে। সুপ্রিম রায়ে সদ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী বৈঠক। তার আগে রবিবার রাত থেকেই শহীদ মিনার চত্বরে জমায়েত শুরু করেন চাকরিহারা শিক্ষকরা। সোমবার ভোর রাতের দিকে চাকরিহারা শিক্ষকদের অবস্থানে হাজির হন কয়েকজন, আর এতেই ব্যাপক উত্তেজনা। একদল অন্য দলের দিকে অযোগ্য কটাক্ষ ছুঁড়ে দেয়। চাকরি হারানোর জন্য অন্য পক্ষকে দোষারোপ করতেও শোনা যায়। ঘটনায় মহিলাদের হেনস্থা করাও অভিযোগ উঠেছে। আজকে ভোরবেলা কিছুজন আসেন, এসে আমরা তখন শুয়েছিলাম, হঠাৎ করে ওনারা এসে বলেন যে আমাদের পাস দিতে হবে। একদম টোন শুনে বুঝলাম যে এরা কখনো যোগ্য ক্যান্ডিডেট নয়, যোগ্য টিচার বা নন টিচিং স্টাফ নয়। আমি সাথে সাথে উঠে বসে ওদেরকে বললাম যে ঠিক আছে, একজন অ্যাডমিট কার্ড দেখান তো, আমি চেক করব। বললো কিসের অ্যাডমিট কার্ড? মুখ্যমন্ত্রী 26,000-কে ওখানে যেতে বলেছেন। আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করি আপনি কি অযোগ্য? উনি বলেন যোগ্য অযোগ্য বলে কিছু হয় না, আমরা সবাই যোগ্য। আমি বললাম এখান থেকে বেরিয়ে যান, পাস আমরা দেব না, কারণ এখানে আপনাদের জন্য আমাদের এই চাকরিটা খোয়াতে হয়েছে। চিন্ময় ঘুমিয়েছিল, চিন্ময়কে হঠাৎ করে ডাকাডাকি শুরু করে যে আমাদের পাস লাগবে। তো চিন্ময় বলে যে একটু পরে পাস দেবো, এখন আমরা এইসবে শুয়েছি। বললো না আমাদের এখনই লাগবে। তো তখন বললো যে আপনারা কার? বললো 26,000। বলছি তাহলে আপনি ডকুমেন্ট দেখান। বলছে কেন ডকুমেন্ট, অ্যাডমিট কার্ড কিসের জন্য? না দেখবো যে আপনারা যোগ্য কি না। বলছে যোগ্য অযোগ্য বলে কোনো ব্যাপার নয়, সবাই যোগ্য। তারপরেই শুরু হয় আমাদের যে বস্তা নিয়ে তারা দৌড়ে চলে যায়। সব মিলিয়ে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক ঘিরে উত্তাপ বাড়ছে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।